കിളിയേ കിളിയേ മണിമണിമേഘത്തോപ്പിൽ ഒരു മലർന്നുള്ളാൻ പോകും അഴകിനഴകേ. കിളിയേ കിളിയേ മണിമണിമേഘത്തോപ്പിൽ ഒരു മലർന്നുള്ളാൻ പോകും അഴകിനഴകേ. ഉയരങ്ങളിലൂടെ പല നാടുകൾ തേടി ഒരു കിന്നാരം മുഴും കുളിരിൻ കുളിരേ. കിളിയേ കിളിയേ മണിമണിമേഘത്തോപ്പിൽ ഒരു മലർന്നുള്ളാൻ പോകും കിളിയേ കിളിയേ. কিলিয়ে কিলিয়ে অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসা, চামড়া ব্যবসায়ী টাকা দিয়ে সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম, যে টাকা যেমন আছে, আবার কোনো শিল্পী কোনো জায়গায় তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। জানেন, হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চরিত্র ব্ল্যাকমেলিং দেওয়া হচ্ছে, টাকাও দেওয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার। যে এই যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব একটা জিনিস বলি কনক ভাই, কারণ 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বলবো না জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা? বুরকাওয়ালা মহিলা মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হতো, পাড়ায় মেরে ফেলতো, আগুন দিয়ে পুরাই মারতো। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি। এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিল। এই যে কাজগুলো করেছে এগুলো, এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নেই 2-4টা লাশ আমরা দেখিনি। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নিই, বাইরে বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে।